দীর্ঘ প্রতীক্ষার অবসান প্রধান উপদেষ্টার নির্দেশে কার্যকর হল নবম জাতীয় পে স্কেল। এবার ৪,০০০ টাকা শিক্ষা ভাতা ও ৫,০০০ টাকার চিকিৎসা ভাতা সহ নতুন বেতন কাঠামো নভেম্বর থেকেই বাস্তবায়ন। সরকারি কর্মচারীদের মুখে আনন্দের ঢেউ, বাজারেও ইতিবাচক প্রভাবের আশা। আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরিজীবী মহোদয়গণ, আজকে দৈনিক ইনকিলাব পত্রিকায় একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করে দেন। অনেক দিন ধরেই সরকারি কর্মচারীরা দাবি জানিয়ে আসছিলেন জীবনযাত্রার খরচ বেড়েছে, বাজারে দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া, অথচ পুরনো বেতন কাঠামো দিয়ে সংসার চালানো ছিল খুবই কষ্টকর। তাই তারা চাইছিলেন একটি বাস্তবসম্মত, সময় উপযোগী পে স্কেল। অবশেষে সেই দাবি পূরণ হল। নতুন স্কেলে যুক্ত হয়েছে দুইটি বড় ভাতা, শিক্ষা ভাতা ৪,০০০ টাকা এবং চিকিৎসা ভাতা ৫,০০০ টাকা। এই দুইটি ভাতাই বহুদিনের দাবি ছিল। বিশেষ করে যাদের সন্তান পড়াশোনা করে তাদের জন্য শিক্ষা ভাতার এটি একটি বড় স্বস্তি। আর চিকিৎসা ব্যয়ের চাপে যারা সবসময় দুশ্চিন্তায় থাকতেন, তাদের জন্য চিকিৎসা ভাতাটি নিঃসন্দেহে একটি স্বস্তির খবর। সবচেয়ে বড় বিষয় হল ১:৪ অনুপাতে নতুন বেতন কাঠামো নভেম্বর থেকেই বাস্তবায়ন, অর্থাৎ বছরের শেষ মাস আসতেই কর্মচারীদের হাতে নতুন স্কেলের সুবিধা পৌঁছে যাবে। এখন প্রশ্ন, এই নতুন পে স্কেল বাস্তবায়নের পর সাধারণ কর্মচারী ঠিক কি কি সুবিধা পাবেন? প্রথমত, বেসিক বেতন বাড়বে উল্লেখযোগ্য হারে। দ্বিতীয়ত, পূর্বের মতো বিশৃঙ্খল গ্রেডিং নয়, একটি স্বচ্ছ ও সুসংহত কাঠামো তৈরি করা হয়েছে যাতে গ্রেড থেকে গ্রেডে উত্তরণ সহজ হয়। তৃতীয়ত, নতুন স্কেলে নিম্ন আয়ের কর্মচারীরাও সমানভাবে সুযোগ পাবে। চতুর্থত, ভাতা সমন্বয়ের ফলে মাস শেষে হাতে পাওয়া টাকা আরও বাড়বে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে নবম পে স্কেল কেবল একটি বেতন কাঠামো নয়, এটি প্রশাসনকে আধুনিকায়নের একটা বড় ধাপ। আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্য রেখে নতুন স্কেল তৈরি করা হয়েছে। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, বছরের পর বছর ধরে যে কাজটা হয়নি সেটা আমরা ১ বছরের মধ্যেই করে দেখিয়েছি। এই পে স্কেল কর্মচারীদের মর্যাদা বাড়াবে। শুধু তাই নয়, প্রধান উপদেষ্টাও নিজে বিশেষভাবে এই স্কেলের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, কর্মচারীদের সন্তুষ্টি এবং কর্মদক্ষতা বাড়ানোর জন্য এই সংস্কার অত্যন্ত জরুরি ছিল। আমরা সেই প্রতিশ্রুতি পূরণ করেছি। এদিকে কর্মচারী মহলে এখন উৎসব মুখর পরিবেশ। কেউ বলছেন দীর্ঘ প্রতীক্ষার অবসান, আবার কেউ বলছেন এটাই ছিল সরকারি চাকরিজীবীদের সবচেয়ে প্রত্যাশিত সিদ্ধান্ত। অনেকে আবার আশা করছেন নতুন স্কেলে বেতন বাড়ায় বাজারেও ইতিবাচক প্রভাব পড়বে। কর্মচারীদের কেনাকাটার ক্ষমতা বাড়লে সামগ্রিক অর্থনীতি আরও সচল হবে। তবে কিছু বিশেষজ্ঞ আবার পরামর্শ দিয়েছেন, পে স্কেল বাড়ানোর পাশাপাশি বাজারে মূল্য নিয়ন্ত্রণেও মনোযোগ দিতে হবে, কারণ শুধু বেতন বাড়ালেই হবে না, টাকার মূল্য স্থিতিশীল রাখাও জরুরি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই পে স্কেল নির্ধারণ করা হয়েছে। এর ফলে বাজেটের উপর অতিরিক্ত চাপ পড়বে না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা প্রতিক্রিয়া দেখা গেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি কর্মচারী অনেকেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। কেউ লিখেছেন, এখন কাজ করার মতো প্রেরণা পেলাম। আবার কেউ বলেছেন, এটাই ছিল সরকারি চাকরিজীবীদের সবচেয়ে প্রত্যাশিত সিদ্ধান্ত। এখন দেখা যাক নতুন পে স্কেল বাস্তবায়নের পর প্রশাসনিক দক্ষতায় ঠিক কতটা পরিবর্তন আসে। নিশ্চয়ই বলা যায়, এই সিদ্ধান্ত দেশের ১৫ লাখ সরকারি চাকরিজীবীর জীবনে আনন্দ ছড়িয়ে দিয়েছে। নতুন বেতন কাঠামো, ভাতা বৃদ্ধি এবং অনুপাতে বেতন নির্ধারণ সব মিলিয়ে নবম জাতীয় পে স্কেল এখন আলোচনার কেন্দ্রবিন্দু। সরকারের দাবি, এটি শুধু একটি পে স্কেল নয়, বরং দক্ষ, স্বচ্ছ এবং আধুনিক প্রশাসনের পথে একটি বড় পদক্ষেপ। কর্মচারীদের দাবি, এটি তাদের দীর্ঘদিনের পরিশ্রম, আন্দোলন এবং অপেক্ষার ফসল। সবশেষে বলা যায়, নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন শুধুমাত্র একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এটি একটি সামাজিক প্রতিশ্রুতির বাস্তবায়ন। অনেকেই বলছেন, এটি শুধু একটি পে স্কেল নয়, বরং এটি সরকারি চাকরিজীবীদের জীবনে নতুন এক দিগন্তের সূচনা। কারণ দীর্ঘদিন ধরে যেসব ভাতা অপ্রতুল ছিল, এবার সেগুলো বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ানো হয়েছে। বিশেষ করে শিক্ষা ও চিকিৎসা ভাতা যে মাত্রায় বৃদ্ধি পেয়েছে, তা কর্মচারীদের আর্থিক চাপ অনেকটাই কমিয়ে দেবে। এদিকে প্রশাসনের ভেতরেও দেখা গেছে নতুন উদ্দীপনা। বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীরা জানাচ্ছেন, এই পরিবর্তন তাদের কাজের গতি, মনোযোগ এবং দায়িত্ববোধ আরও বাড়াতে সাহায্য করবে। নতুন বেতন কাঠামো হাতে পাওয়ার আগেই অনেকে পরিকল্পনা করছেন কিভাবে এগুলো দিয়ে পরিবারে বাড়তি সাপোর্ট দেওয়া যায়। অর্থনীতিবিদরা বলছেন, সরকারি কর্মচারীদের হাতের টাকার প্রবাহ বাড়লে বাজারে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে। এতে সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। তবে বাজার নিয়ন্ত্রণও সমান গুরুত্বপূর্ণ। বেতন বাড়ানোর পাশাপাশি দ্রব্যমূল্যের উপরও নজর রাখার পরামর্শ দিচ্ছেন তারা।